গতকাল রাতে আনুমানিক 9:30 থেকে 10টার মধ্যে ঠিক যে জায়গাটায় দাঁড়িয়ে আছে একেবারে পুলিশের পক্ষ থেকে সিল করে দেওয়া হয়েছে, যে জায়গাটায় এই জায়গাটায় তৃণমূল নেতা রাজ্জাক খাঁকে খুন করা হয় বলে অভিযোগ। এবং জানা যাচ্ছে যে তিনি নিউ টাউনের যে আর্ট কলেজে সেখানে তাকে গতকালকে যে তৃণমূল কংগ্রেসের মিটিং ছিল সেই মিটিং সেরে তিনি ভাঙড় বিজয়গঞ্জ বাজার যে মিটিং তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস আছে সেখানেও মিটিং করছিলেন এবং সেখান থেকে মিটিং করে রাত্রে যখন বাড়ি ফিরছিলেন ঠিক তখনই এই জায়গাটায় এখনও রক্ত পড়ে আছে। আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, এখনও রক্ত পড়ে রয়েছে এই জায়গাটায়। ঠিক এই জায়গাটায় প্রথমে তাকে গুলি করা হয় এবং তারপরে কিন্তু ধারালো অস্ত্র দিয়ে তাকে কিন্তু আঘাত করা হয় বলে অভিযোগ করা হচ্ছে। এবং মূলত এই ঘটনায় কারা যুক্ত এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে যেটা জানা যাচ্ছে রাজ্জাক খাঁ যখন তিনি বাড়ি ফিরছিলেন তার বাইক, এই যে বাইক, এই বাইকে করে বাড়ি ফিরছিলেন এবং এই বাইকের পিছনে কিন্তু আরও দুজন ছিল বলে পরিবারের তরফ থেকে জানানো হয়েছে। একেবারে রাজ্জাক খাঁর ওয়াইফ এবং তার দাদা তিনি জানিয়েছেন যে তার বাইকে কিন্তু আরও দুজন ছিল। কারা তারা এবং তাদেরকেই যদি পুলিশ তদন্তের আওতায় নেয় আসল তথ্য জানা যাবে বলে পরিবারের লোকজন জানাচ্ছে। ফলে ইতিমধ্যেই কিন্তু এটা নিয়ে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। রাজ্যের শাসক দলের পক্ষ থেকে জানানো হয়েছে এই ঘটনায় সম্পূর্ণভাবে আইএসএফ দায়ী, আইএসএফের দুষ্কৃতীরা এই খুনটা ঘটিয়েছে বলে শওকত মোল্লা দাবি করেছেন। ফলে এই যে ঘটনা, এই ঘটনায় একদিকে যেমন রয়েছে রাজনৈতিক চর্চা এবং আরেক দিকে রয়েছে কিন্তু আতঙ্ক। ভাঙড়ের রাজনীতিতে বারবার আমরা দেখেছি বোমাবাজি, খুন, রাজনীতি, এই ছবি বারবার দেখা গেছে, কিন্তু এই মুহূর্তে ভোটের কোনো আবহাওয়া নেই। কিন্তু তার মাঝে কেন এই খুন, কারা করলো এই খুন, বিস্তারিত জানাবো প্রতিবেদনে। মনোভাব নিয়ে এই ধরনের একটা নক্কারজনক ঘটিয়েছে, আমরা তীব্র নিন্দা করছি। রাজ্জাকদার সঙ্গে আর কি কেউ ছিল না, রাজ্যে তাও তো বলতে পারছি না, এখনো পুলিশি তদন্ত চলছে, দেখা যাক। দাদা, ঢিলছোড়া দূরত্বে বিজয়গঞ্জ বাজার, তার সামনেই বাড়ি, আর এই রাস্তায় যাবার পথে মানে কতটা আতঙ্কে ভাঙড়ের মানুষ দাদা। না, আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা সম্পূর্ণ নওশাদের মদতে এই সমস্ত ঘটনা ঘটছে। ওদের কোনো অস্তিত্ব নেই ভাঙড়ে, ওদের খুন ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। আজকে অবিলম্বে আমি অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং কমিশনার অফ পুলিশকে অবিলম্বে নওশাদকে গ্রেপ্তার করা। নওশাদের মদতে সমস্ত ঘটনা ঘটছে, এখানে সমস্ত ঘটনা ঘটছে, নক্কার জন্য ঘটনা ঘটছে। দাদা, নওশাদ বারবারই তো ভাঙড়ে এসে দাবি করেন কলম তুলে দেবে, তার আজকে এই যে খুন, আপনি এর আগে আপনারা জানেন তিনটে যেদিন ভোট গণনা হয়েছিল সেদিনই নওশাদের মদতে সেদিন তিনটে আইএসএফের ছেলে খুন হয়েছিল পুলিশের সঙ্গে গুলির লড়াইতে। আমাদের তিনটে কর্মীকে খুন করেছিল এই আইএসএফরা, 21 জন কর্মীকে একেবারে তাদের মাজা হাত পা ভেঙে দিয়েছিল। সমাজ বিরোধীর মেন নায়ক হচ্ছে নওশাদ সিদ্দিকী, একজন খুনি, একজন সমাজ বিরোধী। তৃণমূল কর্মী শওকত বিধায়ক যিনি আছেন ওনার ঘনিষ্ঠ তৃণমূল কর্মীকে গুলি করে খুন করা হয়েছে এবং তিনি ঘটনাস্থলে গিয়ে বলেছেন যে আইএসএফ দুষ্কৃতী যারা তারা এই কাণ্ড ঘটিয়েছে এবং সরাসরি আপনার নাম উল্লেখ করে বলেছেন যে আপনার মদতে এই ধরনের ঘটনা ঘটেছে। কি বলবেন? আমি ভাঙড়ের বিধায়ক হিসাবে সর্বপ্রথম যে খুনটা হয়েছে, যে মানুষটা রাজ্জাক খাঁকে যে খুন করেছে, এর চূড়ান্ত প্রতিবাদ করছি। সাথে সাথে প্রশাসন বন্ধুদের বলবো, রাজনৈতিক কর্মী না দেখে ভাঙড়ের একজন কর্মী মানুষকে খুন করা হয়েছে, এই হিসাবে তদন্ত করা হোক। যে বা যারা যুক্ত একটা ওনার ছাড় পায়, তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক। আমরা বারবার ভাঙড়কে চাইছি বোম গুলিমুক্ত ভাঙড় হোক, হিংসা অশান্তি মুক্ত ভাঙড় হোক। দুর্ভাগ্য আমাদের, ভাঙড় ডিভিশন করার পরেও ভাঙড়ের মানুষকে এই ধরনের খুন হতে হচ্ছে দুষ্কৃতীদের দ্বারা। এখন শওকত মোল্লা সাহেব রাজনীতি করছেন, তিনি আইএসএফ কে আমাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু শওকত সাহেবের যদি আমরা প্রিভিয়াস রেকর্ড দেখি, সেই রাজ্জাক সর্দার থেকে শুরু করে মানিক পাইক থেকে শুরু করে বিভিন্ন সময় আমরা দেখেছি খুন করেছে তাদের দলের লোকেরা, তারাই যুক্ত থেকে অন্যদেরকে, তাদের দলের প্রথম সারির নেতাদেরকে সাইড করেছে। সেই জাহাঙ্গীর খান চৌধুরী থেকে শুরু করে এই ধরনের অনেক আছে। এটা শওকত মোল্লা সাহেবের প্রিভিয়াস রেকর্ড। এখন এই খুনটার কারণ কি হতে পারে? আমি সকালে কয়েকটা ফুটেজ দেখছিলাম পরিবারের লোকজনের, তারা কেউ দাবি করছে ওই দিন 3 জন ছিল, যখন তাকে খুন করা হয় 2 জন তাকে ছেড়ে চলে গিয়েছে। এখন একটা সন্দেহ থেকে যাচ্ছে। সাথে সাথে আজকে আর একটা ভিডিও ফুটেজ দেখলাম, পরিবারের লোকজন সরাসরি বলছে এটা গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছে। এবং বাস্তবিক কথা, আমি যতটুকু খোঁজ নিলাম, ওই অঞ্চলে ওই যেখানে বাড়ি যে ছেলেটিকে খুন করেছে, ওখানে আইএসএফ বা বিরোধীদের সাথে ওর সম্পর্ক খুব একটা খারাপ ছিল না। কিন্তু
আমি যতটুকু খবর পাচ্ছি এই লোকটি যাকে খুন করেছে ওরা আপনার একদা সময় আরাবুল ঘনিষ্ঠ ছিল, প্রেসার দিয়ে চাপ দিয়ে এখন শওকত ঘনিষ্ঠ করেছে। এবার এই সুযোগটা কে নিয়েছে এটা তদন্ত সাপেক্ষ। একাধিক ইকুয়েশন উঠে আসছে এই খুনের রহস্যের পিছনে, তবে সবটাই সমাধান করতে পারবে প্রশাসন, ইনভেস্টিগেশন অফিসার। আমি আশা করব নিরপেক্ষতা বজায় রেখে এটা তদন্ত হোক। আর সাথে সাথে এটাও বলে রাখছি, পরিবারের সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করছি, পরিবারের সমত নেব। পরিবার যদি চাই সিবিআই ইনভেস্টিগেশন হোক, পরিবারের হয়ে প্রয়োজনে আমি মামলা করব সিবিআই ইনভেস্টিগেশন করার জন্য। কারণ আমি একজন বিধায়ক এখানে ভাঙড়ের, সেটা আমার বড় পরিচয়। কোন দলের নেতা, কোন দলের চেয়ারম্যান, তার থেকে বড় পরিচয় ভাঙড়ের আমি বিধায়ক। ভাঙড়ের মানুষ খুন হয়েছে, ভাঙড়ের মানুষকে যারা খুন করেছে তাদেরকে আমি শান্তির ঘুম ঘুমোতে দেব না। আর সাথে এটাও বলছি, যদি এটাকে রাজনৈতিক চক্রান্ত হয়ে বিরোধীদের উপরে দমন পীড়ন বা সাধারণ মানুষকেও যদি ডিস্টার্ব করার চেষ্টা হয়, আমি সেই পরিবারগুলোকে সাথে নিয়ে সিবিআই তদন্ত হবে, সিবিআই তদন্তের জন্য বা বিচার বিভাগীয় তদন্তের জন্য কোর্টের দ্বারস্থ হব। এটা কি তাহলে আরাবুল আর শওকত সাহেবের গোষ্ঠীদ্বন্দ্বের? দেখুন, এই ধরনের ঘটনা রাজ্যের বিভিন্ন জায়গায় ঘটছে, শাসক দলের নিজেদের মধ্যে গোষ্ঠী কন্দল। আমি শুধু বলছি না, আপনি দেখুন ওই পরিবারের একজন কর্তা আজকে তিনি বক্তব্য তার দেখবেন, তিনি বলেছেন সরাসরি এভাবে বলেছেন যে এটা গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছে। আর আমিও বলছি, যখন আমার কাছে খবর এসেছে, আমি যতটুকু খবর নিতে পেরেছি যে এটা সম্পূর্ণরূপে গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছে, হয়তো শওকত মোল্লা সাহেব এই বিষয়টা অনেক কিছু জানেন, এটা অনেক কিছু জানেন শওকত মোল্লা সাহেব, তদন্ত সঠিক করলে উঠে আসবে। ভাঙড়ের বিষয়টা নিয়ে শওকত মোল্লা সাহেব সরাসরি কিন্তু আইএসএফ কে দোষারোপ করেছে, এটা কি মানে আপনি যুক্ত সরাসরি আপনার? দেখুন, আমরা এতটা এখন হিংস্র হয়ে উঠতে পারিনি, আর কোনোদিন হবারও ইচ্ছাও নাই যে একটা মানুষের প্রাণ নিয়ে নেব রাজনীতি করার জন্য। আমরা সমাজ ব্যবস্থার পরিবর্তনের জন্য রাজনীতিতে এসেছি, ক্ষমতা দখল আমাদের স্বপ্ন নয়। শওকত মোল্লা সাহেবের পাস্ট হিস্ট্রি যদি আমরা দেখি, এই কাছে তিনি সিদ্ধহস্ত, খুন খারাপি করিয়ে, মারামারি করিয়ে, গোষ্ঠীদ্বন্দ্ব করিয়ে অপরের দিকে, বিরোধীদের দিকে দাগিয়ে দিত। নমিনেশন আটকাচ্ছে, আবার বলছিনি যে বিরোধীরা প্রার্থী খুঁজে পাচ্ছে না। এখন আমি বলছি, এই যে খুনটা হয়েছে, শওকত মোল্লা সাহেবকে যদি সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়, এই খুনের অনেক রহস্য উন্মোচন হবে। এটা সম্পূর্ণরূপে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছে। এবার কোন গোষ্ঠী করেছে আর কেন করেছে, কোন গোষ্ঠী করেছে এটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। কেন করেছে এটা আমি বলতে পারি, সেই দিনের শেষে ভাগ বাটোয়ারার লড়াই, এ বড় নেতা হয়ে যেতে পারে, সে ছোট নেতা হয়ে যেতে পারে, এই মর্মে একটি ছেলেকে খুন করা হলো। আমি ভাঙড়ের বিধায়ক হিসাবে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে বলছি, এই খুনের আমি চরম বিরোধিতা করছি। এর প্রতিকার হওয়া দরকার। এই ধরনের কর্মকাণ্ড প্রতিহত করার জন্য মমতা ব্যানার্জি ভাঙড় ডিভিশন দেওয়ার পরেও কেন ভাঙড়ের মানুষকে খুন করতে হবে, তার রাজনৈতিক পরিচয় কি আছে আমার দেখার দরকার নেই। আমি একজন বিধায়ক, জনপ্রতিনিধি, প্রত্যেকটা মানুষের সুরক্ষা যাতে পাই তার দেখার দায়িত্ব আমার। সেই জায়গায় আমি দাঁড়িয়ে বলবো, যত তাড়াতাড়ি সম্ভব ইনভেস্টিগেশন হোক, যে বা যারা খুনের সাথে যুক্ত তাদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক। আর পরিবারের সাথে যোগাযোগ করব, পরিবার যদি আমাকে ইনশিওর করে, আশ্বাস দেয়, পরিবারকে সাথে নিয়ে আমি এই মামলাটি যাতে হয় বিচার বিভাগীয় তদন্ত হোক বা সিবিআই তদন্ত হোক, যদি পরিবার চাই, আমি তার জন্য মুভ করব কোর্টে।